আমি সম্রাট, সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির আণবিক বন্ধন এবং গাঠনিক বন্ধন অর্থাৎ আণবিক সংকেতটা কিভাবে হয় এবং গাঠনিক সংকেতটা কিভাবে হয় সেটা নিয়ে আমাদের আলোচনা। ভিউয়ার্স, চলো আমরা ক্লাসটা নিয়ে আলোচনা করে দেখি। তো আমাদের এখানে প্রথমে আছে H2O পানি, এখানে এটা লেখা আছে আণবিক সংকেত। পানির এটা হলো আণবিক সংকেত, আর পানির যখন গাঠনিক সংকেত করব, এই পানিটার গাঠনিক সংকেত আঁকলে আমাদের এইখানে একটি অক্সিজেন, এইখানে আর এইখানে দুইটি হলো আমাদের হাইড্রোজেন। আমাদের H2O পানি এইখানে আর এইখানে দুইটি H, আর এটা হলো একটা অক্সিজেন, এই H2O হলো পানি। এইখানে আমাদের জানার বিষয় হলো যে এখানে এই ও এখানে হচ্ছে আর দুই পাশে দুইটা হাইড্রোজেন হচ্ছে, আমাদের এই অক্সিজেনটা মাঝে কেন, আমাদের হাইড্রোজেন কেন মাঝে হয় না, আর আমাদের এইভাবে কেন মাঝে অক্সিজেন হয়। তো আমাদের মাঝে অক্সিজেন হওয়ার কারণটি হলো যেই দুইটা মৌল থাকে একটা যৌগে, সেই যৌগে যেই মৌলটির যোজনী বেশি সেই মাঝে থাকে। এখানে আমার মৌল হলো হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 1, এর যোজনী হলো 1, অক্সিজেন পারমাণবিক সংখ্যা হলো 8, এর যোজনী হলো 2। যেহেতু অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী বেশি, তাই অক্সিজেন হলো এখানে কেন্দ্রীয় মৌল, তাই অক্সিজেন এই মাঝে থাকে। তাই এই পানির সংকেতটা আমাদের এইভাবে লিখতে হলো, যেখানে আমরা লিখলাম হলো মাঝখানে একটা অক্সিজেন আর দুই পাশে দুইটা হাইড্রোজেন। এখানে আমাদের আছে CH4 মিথেন। মিথেন হলো গ্যাস। মিথেন গ্যাসের আমাদের গাঠনিক সংকেত লিখতে হলে আমাদের এই যে মাঝে একটি হাইড্রোজেন আর চারপাশে চারটি বন্ধন দিয়ে এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন আর এইখানে একটা হাইড্রোজেন, এটা হলো মিথেনের গাঠনিক সংকেত। মিথেনের গাঠনিক সংকেত এমন হলো কেন? কার্বনটা মাঝে হওয়ার কারণ কি? কার্বন আমাদের 6 নম্বর মৌল, কার্বনের যোজনী হলো 2, 4, হাইড্রোজেন হলো 1 নম্বর মৌল, হাইড্রোজেনের যোজনী হলো 1। যেহেতু কার্বনের যোজনী বেশি, তাই কার্বন কেন্দ্রীয় মৌল অর্থাৎ কার্বন মাঝখানে অবস্থান করে। তার পরবর্তীতে আছে আমাদের H3 অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম একটি গ্যাস। তো এই অ্যামোনিয়ামের গাঠনিক সংকেত যখন করতে হয় তখন আমাদের এই এমন করে এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন আর এখানে একটি হাইড্রোজেন, অর্থাৎ আমাদের মাঝখানে নাইট্রোজেন হলো কেন্দ্রীয় মৌল আর চারপাশে চারটি হলো হাইড্রোজেন মৌল। এখানে নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল, কারণ হচ্ছে নাইট্রোজেন আমাদের পারমাণবিক সংখ্যা 7 নম্বর মৌল, নাইট্রোজেনের যোজনী হলো 3, 5 আর হাইড্রোজেন হলো 1 নম্বর মৌলের যোজনী হলো 1। নাইট্রোজেনের যোজনী বেশি, তাই নাইট্রোজেন এখানে কেন্দ্রীয় মৌল, তাই নাইট্রোজেন এখানে মাঝখানে অবস্থান করে। তার পরবর্তীতে যে মৌলটি আছে C3H8, এটা গাঠনিক সংকেত রাখতে হলে আমাদের 3C অর্থাৎ 3টা C দিয়ে নিলাম আমরা। 3টা C কারণ হলো এখানে C3, আর আমাদের 8টি হাইড্রোজেন করতে হবে, যার একটি এখানে, একটি এখানে, 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 এখানে এবং এখানে। তো আমাদের এখানে হাইড্রোজেন দিলাম 1, 2, 3, 4, 5, 6। আমাদের এইখানে হলো এই মৌলটির ক্ষেত্রে আমরা যে আঁকলাম সেটা হলো আমাদের এখানে সর্বমোট আমাদের হাইড্রোজেন আছে কার্বন, আর আরেকটি হাইড্রোজেন হবে এখানে একটি আর এখানে একটি। তো এই হলো আমাদের C3H8 এর গাঠনিক সংকেত, যেখানে কার্বন আছে 3টি, 1টা, 2টি, 3টি, হাইড্রোজেন আছে 8টি, হাইড্রোজেন 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা এখানে কার্বনকে মাঝে দিয়েছি, কার্বনের যোজনী বেশি, তাই কার্বন হলো আমাদের কেন্দ্রীয় মৌল অর্থাৎ কার্বন মাঝে থাকবে। এখানে আমরা এই সংকেতটা এমন ভাবে আমরা কেন লিখলাম, কার্বনের এখানে আমাদের যোজনী ব্যবহৃত হয়েছে 4, তাহলে আমাদের 4 যোজনী পূর্ণ করতে হয় 4টা বন্ধনে, 1, 2, 3, 4। আবার এই মাঝের কার্বনের যদি যোজনী আমরা 4 পূর্ণ করতে চাই তাহলে আমাদের এইখানে 1, 2, 3, 4, 4টি বন্ধন দিয়ে 4টি যোজনী পূর্ণ। এইখানে কার্বনের যোজনী আছে 4, এটা যদি আমরা করি এইটুকু বাদ দিতে হবে। তো 1, 2, 3, 4 এই হলো আমাদের C3H8 এর গাঠনিক সংকেত। তারপরে আমাদের আরেকটি মৌল আছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার গাঠনিক সংকেত লিখতে হলে আমাদের এমন করে লিখতে হয় যেখানে নাইট্রোজেন 1টি আর হাইড্রোজেন হলো 3টি,
অর্থাৎ নাইট্রোজেন হলো কেন্দ্রীয় মৌল, নাইট্রোজেনের যোজনী বেশি তাই নাইট্রোজেন মাঝে থাকে, আর হাইড্রোজেনের যোজনী কম, হাইড্রোজেন তিনে ধারে থাকে। এটা হলো অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম একটি গ্যাস। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।